এআইএফএফ সুপার কাপ 2025-26-এর গ্রুপ পর্বে গ্রুপ এর প্রথম ম্যাচে ইস্টবেঙ্গল এবং ডেম্পো এসসি এর ম্যাচ 2-2 গোলে ড্র হল। ইস্টবেঙ্গলের হয়ে নাওরেম মাহেশ সিং এবং মিগেল ফিগেইরা গোল করেন, আর ডেম্পোর হয়ে মোহাম্মদ আলী এবং লক্ষ্মীমান রাও রানে গোল করেন। এই ম্যাচে মোট 6 জন বিদেশি নিয়ে খেলেও বিদেশিহীন ডেম্পোর কাছে আটকে গেল ইস্টবেঙ্গল। সমর্থকদের কাছে এই ম্যাচে ইস্টবেঙ্গলের পারফরম্যান্স অত্যন্ত হতাশাজনক। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ইস্টবেঙ্গলের এই ড্রয়ের ফলে সেমিফাইনালে ওঠার সম্ভাবনা যথেষ্টই ক্ষীণ হল। সেমিফাইনালে ওঠার হিসাব নিকাশে পরে আসছি, তার আগে এই ম্যাচের একটু সংক্ষেপে আলোচনা করে নিই। এই ম্যাচে ইস্টবেঙ্গলের স্টার্টিং 11-এ ছিলেন দেবজিৎ মজুমদার, আনোয়ার আলী, কেভিন সিবিলে, মোহাম্মদ রাকিব, জয় গুপ্তা, নওরেম মাহেশ সিং, সাউল ক্রেসপো, বিপিন সিং, মোহাম্মদ রাশিদ, হিরোশি ইবুসুকি এবং হামিদ আহদাদ। ম্যাচের প্রথমার্ধে ইস্টবেঙ্গল কিন্তু দারুণ শুরু করেছিল। ম্যাচের দ্বিতীয় মিনিটে বিপিন সিং পেনাল্টি বক্সের বামপ্রান্ত দিয়ে নিচু ক্রস করেন হিরোশি ইবুসুকির উদ্দেশ্যে। হিরোশি ইবুসুকির শট ক্রসবারে লাগে। এরপরেও ইস্টবেঙ্গল বারবার আক্রমণে আসছিল, কিন্তু খেলার ধারার বিপরীতে প্রথমার্ধে এগিয়ে যায় ডেম্পো। ম্যাচের ২৭তম মিনিটে ডেম্পোর হয়ে গোল করেন মোহাম্মদ আলী। ইস্টবেঙ্গলের অর্ধে মাঠের ডান প্রান্তে ফ্রিকিক পায় ডেম্পো। সেই ফ্রিকিক থেকে ভাসানো বল ক্লিয়ার করতে লাফে উঠলেও বল ক্লিয়ার করতে ব্যর্থ হন ইস্টবেঙ্গলের গোলকিপার দেবজিৎ মজুমদার। সেই ভুল কাজে লাগিয়ে গোল করে এগিয়ে যায় ডেম্পো। প্রথমার্ধে ডেম্পো শুরুতে লিড নিলেও খেলায় ইস্টবেঙ্গলের দখল অনেক বেশি ছিল। প্রথমার্ধে সুযোগও অনেক বেশি পেয়েছিল ইস্টবেঙ্গল, কিন্তু সেই সুযোগগুলো ইস্টবেঙ্গল কাজে লাগাতে ব্যর্থ হয়। প্রথমার্ধের শেষে খেলা স্কোর ছিল ইস্টবেঙ্গল 0 ডেম্পো 1। দ্বিতীয়ার্ধের শুরুতেই ইস্টবেঙ্গল ম্যাচে সমতা ফেরায়। ম্যাচের ৪৬তম মিনিটে ইস্টবেঙ্গলের হয়ে গোল শোট করেন নাওরেম মাহেশ সিং। ইস্টবেঙ্গলের হামিদ আহদাদের শট ডেম্পোর গোলকিপার প্রাথমিকভাবে সেভ করেন এবং ফিরতি বল নাওরেম মাহেশ সিংয়ের কাছে এলে তার শট ডেম্পোর গোলকিপারকে পরাস্ত করে জালে জড়িয়ে যায়। ইস্টবেঙ্গল লিড নেয় ম্যাচের ৫৭তম মিনিটে। এক্ষেত্রে অসাধারণ একটি গোল করলেন মিগুয়েল ফিগেরা। মিগুয়েল ফিগেরা পরিবর্তক হিসেবে মাঠে নেমেছিলেন। আরেক পরিবর্তক ফুটবলার লালচুং নুঙ্গা বামপ্রান্ত থেকে একটি দারুণ বুদ্ধিদীপ্ত বল রাখেন ডেম্পোর পেনাল্টি বক্সে। মিগুয়েল ফিগেরা সেই বলে অত্যন্ত দুরূহ কোণ থেকে একটি অসাধারণ হাফ ভলিতে গোল করেন। এই গোলটি মিগুয়েল ফিগেরের ইস্টবেঙ্গলের হয়ে প্রথম গোল। এর অল্প পরে ম্যাচের ৬৩তম মিনিটে ইস্টবেঙ্গল লিড আরও বাড়াতেই পারত। মিগুয়েল ফিগেরা একটি শর্ট কর্নার রাখেন ডেম্পোর পেনাল্টি বক্সে নাওরেম মাহেশ সিংয়ের উদ্দেশ্যে। নাওরেম মাহেশ সিং দারুণ কাট করেন এবং একটি দুরন্ত বাঁকানো শট নেন, কিন্তু তার শট দুর্ভাগ্যবশত পোস্টে লাগে। এরপরেও ইস্টবেঙ্গল একাধিক গোলে সুযোগ তৈরি করলেও লিড বাড়াতে পারছিল না। কিন্তু এক গোলের লিড কখনোই স্বস্তিদায়ক নয়, যে কোনো সময় অন্য দল সমতা ফিরিয়ে দিতেই পারে। এই ম্যাচেও তাই হলো। দ্বিতীয়ার্ধে শেষ দিকে ম্যাচের ৮৯তম মিনিটে সমতা ফেরালো ডেম্পো। গোল করলেন ডেম্পোর লক্ষ্মীমান রাও রানে। বক্সের ডান প্রান্তে বল পাওয়ার পর তিনি ইস্টবেঙ্গলের ডিফেন্ডারদের কাটিয়ে নিচু শট করেন এবং তার শট ইস্টবেঙ্গলের গোলকিপার দেবজিৎ মজুমদারকে পরাস্ত করে জালে চলে যায়। এরপরে দ্বিতীয়ার্ধে স্টপেজে টাইমের ৫ মিনিটে কোনো দলই আর গোল করতে পারেনি। শেষ অবধি ইস্টবেঙ্গল এবং ডেম্পো এসসির মধ্যে ম্যাচটি ২-২ গোলে ড্র হল। এবার চলে আসি ইস্টবেঙ্গলের সেমিফাইনালে ওঠার হিসাব নিকাশে। ইস্টবেঙ্গল আছে গ্রুপ এতে। এদিনই গ্রুপ এর অন্য ম্যাচে মোহনবাগান ২-০ গোলে হারালো চেন্নাই এনএফসিকে। এবারের সুপার কাপে প্রতিটি গ্রুপ থেকে একটি করে দল সেমিফাইনালে যাবে। এই মুহূর্তে একটি করে ম্যাচের শেষে ৩ পয়েন্টস পেয়ে গ্রুপ শীর্ষে আছে মোহনবাগান। ইস্টবেঙ্গল এবং ডেম্পো এসসি ১ পয়েন্টস পেয়ে আছে দ্বিতীয় স্থানে, আর শেষ স্থানে আছে চেন্নাই এনএফসি। মোহনবাগান গ্রুপ পর্বে তাদের দ্বিতীয় ম্যাচে খেলবে ডেম্পো এসসির বিরুদ্ধে। সেই ম্যাচে যে মোহনবাগান জিতবে সেটা মোটামুটি নিশ্চিত। সেক্ষেত্রে মোহনবাগানের পয়েন্টস হবে ৬। ইস্টবেঙ্গল পরবর্তী ম্যাচ খেলবে চেন্নাই এনএফসির বিরুদ্ধে। সেই ম্যাচে হারলে তো চলবেই না, এমনকি ড্র করলেও চলবে না। সেই ম্যাচে ইস্টবেঙ্গলকে জিততেই হবে। সেক্ষেত্রে অর্থাৎ জিতলে ইস্টবেঙ্গলের পয়েন্টস হবে ৪। আর গ্রুপের শেষ ম্যাচে ইস্টবেঙ্গল খেলবে মোহনবাগানের বিরুদ্ধে। কাজেই ইস্টবেঙ্গলের কাছে সব ম্যাচই এখন নকআউট ম্যাচ। সহজ হিসাব হলো, গ্রুপের বাকি ২টি ম্যাচ যদি ইস্টবেঙ্গল জেতে তাহলে ৭ পয়েন্টস নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ইস্টবেঙ্গল সরাসরি সেমিফাইনালে পৌঁছে যাবে, কারণ সেক্ষেত্রে মোহনবাগানের সর্বাধিক পয়েন্টস হবে ৬। এখন ডেম্পো ম্যাচে ইস্টবেঙ্গলের একটি হতাশাজনক পারফরম্যান্সের পরে ইস্টবেঙ্গল টানা ২টি ম্যাচ জিতে সেমিফাইনালে পৌঁছাবে, এটা এই মুহূর্তে কল্পনা করাও কঠিন, কারণ আগামী ২টি ম্যাচের একটি ম্যাচ মোহনবাগানের বিরুদ্ধে। তবু যে কোনো খেলায় কোনো কিছুই নিশ্চিত নয়। কাজেই দেখা যাক শেষ অবধি কী হয়। বন্ধুরা, এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে পারেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ।